বাংলা নববর্ষ এলেই বাঙালির খাদ্য তালিকায় বিশেষভাবে জায়গা করে নেয় ইলিশ। পান্তা ইলিশ যেন এক অনিবার্য ঐতিহ্য এবং স্বাদেও অতুলনীয়। কিন্তু প্রশ্ন হলো, ইলিশ কেন এত সুস্বাদু এবং বৈশাখ এলেই কেন এর চাহিদা হঠাৎ বেড়ে যায়? ৮০ দশকের পর থেকে গণমাধ্যমে ধীরে ধীরে বৈশাখ উপলক্ষে পান্তা ইলিশ খাওয়ার প্রচার শুরু করে এবং বর্তমানে ডিজিটাল মিডিয়ার আগমনের পর এটি আরও বহুল প্রচলিত ট্রেন্ডে পরিণত হয়েছে। যেন পান্তা ইলিশ ছাড়া বৈশাখের আমেজ অপূর্ণ। এই ট্রেন্ডের কারণে বৈশাখ এলেই ইলিশের ওপর একটি বাড়তি চাহিদা দেখা যায় এবং বাজারে তখন ইলিশের দাম আকাশ ছোঁয়া হয়ে ওঠে। মৎস্য জগতে এত মাছ থাকা সত্ত্বেও কেন ইলিশ মাছের স্বাদ এত অতুলনীয়? এর প্রকৃত ও বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে গিয়েছিলাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর কাজী হাসান হাবিবের কাছে। সমুদ্রের ইলিশ যখন সে ডিম পাড়ার জন্য নদীতে আসে, তখন তার শরীর থেকে যেই লবণ, সেই লবণ ধীরে ধীরে কমে যেতে থাকে। এরা বিশেষ ধরনের কিছু খাদ্য গ্রহণ করে যেটা নদীতে পাওয়া যায়, যেমন ডায়াটোম, ক্ল্যাডোসেরা, রোটিফার, এই ধরনের বিভিন্ন খাদ্যগুলো খায়। বায়োকেমিক্যাল পরিবর্তন তার দেহে আসে এবং তার কারণে নদীর ইলিশ আমাদের কাছে এত স্বাদ লাগে। পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেটাকে আমরা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলি, এটি প্রচুর পরিমাণে থাকে। এই ফ্যাটি অ্যাসিড এবং ইলিশের প্রোটিন থরে থরে কিন্তু একটার পর একটা সাজানো থাকে। এই জন্য দেখবেন যে ইলিশ মাছ অন্যান্য মাছের থেকে খেতে কিন্তু একটা মোলায়েম একটা ভাব আসে এবং বেশি স্বাদ পাওয়া যায়। বৈশাখে ইলিশ খেয়ে আপনি দেশের অর্থনৈতিক ক্ষতি করছেন না তো? এপ্রিল ও মে মাস হলো ইলিশের প্রজননের শীর্ষ সময়। পহেলা বৈশাখের চাহিদা মেটাতে অতিরিক্ত জাটকা ও মা ইলিশ ধরা হয়, যা লক্ষ লক্ষ মা ইলিশের প্রজননের ব্যাঘাত সৃষ্টি করে। আমরা যদি পান্তা ইলিশকে উৎসাহিত করি, তাহলে ইলিশ ধরার নামে প্রচুর জাটকা ধরা পড়বে। এতে আমাদের ইলিশগুলো, জাটকাগুলো বড় হওয়ার সুযোগ পাবে না এবং দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা বৈশাখে যে পান্তা ইলিশ এইভাবে উৎসাহিত করব না। আমরা পান্তা খেতে পারি, পান্তার সাথে শুটকি বা অন্য মাছ খেতে পারি, কিন্তু ইলিশকে উৎসাহিত করা যাবে না। সম্প্রতি আমার নেতৃত্বে আমার গবেষণা দল ইলিশের কোটাজাতকরণ পদ্ধতি আবিষ্কার করেছে। সেটা রেডি টু ইট, মানে আপনি কোটা খুলে তাৎক্ষণিক গরম করেই খেতে পারবেন আমাদের দেশি স্বাদে। কোটাজাতকৃত ইলিশকে মানে পান্তাতে খাওয়া যাবে কিনা, আসলে এটা খাওয়া যেতেই পারে। ইলিশের বিকল্প হিসেবে আমরা পান্তার সাথে অন্য মাছ খেতে পারি। এর ফলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং ইলিশ দেশের অর্থনীতিতে ভালো ভূমিকা রাখবে। তাই আমাদের সকলের উচিত বৈশাখে ইলিশের ব্যাপারে সচেতন দৃষ্টি রাখা। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।